কে এই ইমাম মাহদী, তিনি কিভাবে দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন? ভিডিওতে এআই ফুটেজ সহ সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ইমাম মাহদী সেই সময় আত্মপ্রকাশ করবেন যখন পৃথিবীতে ব্যাপক অরাজকতা, জুলুম, দুর্নীতি এবং যুদ্ধ সংঘাত চলবে। মুসলিম উম্মাহ বিভক্ত থাকবে, নেতৃত্ব দুর্বল হবে এবং দিন ইসলাম থেকে বহু মানুষ বিচ্যুত হবে। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। তিনি হিজাজ, বর্তমানে সৌদি আরবের মক্কা নগরীতে আত্মপ্রকাশ করবেন। যখন তিনি মক্কায় অবস্থান করবেন তখন একদল সৎ মানুষ তাকে মক্কায় খুঁজে বের করে জোরপূর্বক খিলাফতের দায়িত্ব দিতে চাইবে। কাবা শরীফের সামনে তিনি বায়াত গ্রহণ করবেন। ইমাম মাহদী আত্মপ্রকাশের পর বহু জুলুমকারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করবেন এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মুসলিম দেশসমূহ একত্রিত হয়ে তার নেতৃত্বে যুদ্ধ করবে। এক প্রতিপক্ষ শাসক, যাকে কিছু হাদিসে সুফিয়ানি বলা হয়েছে, ইমাম মাহদীর বিরুদ্ধে লড়াই করবে এবং তিনি তাকে পরাজিত করবেন। একটি বিশাল যুদ্ধ হবে যা মালহামাতুল কুবরা নামে পরিচিতি। এটি একটি সর্ববৃহৎ যুদ্ধ হবে। কিছু বিশ্লেষক একে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করেছেন। ইমাম মাহদীর শাসন আমলে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এরপর ঈসা আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন এবং আসমান থেকে জমিনে নেমে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ইমাম মাহদীর পেছনে নামাজ পড়বেন এবং তার নেতৃত্বে স্বীকার করবেন। হাদিস সমূহে এসেছে ইমাম মাহদী 7 বা 9 বছর ন্যায় শান্তির সঙ্গে শাসন করবেন। কেউ কেউ বলেন তার শাসনকাল 7 বছর হবে, কেউ বলেন 9 বা 19 বছর। এ বিষয়ে মহান সৃষ্টিকর্তা ভালো জানেন। আমিন।